এবং আমাদের বাগানে কি পরিমাণ আঙ্গুর আসছে সেটা আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন। স্টার টপ 0.5 গ্রাম প্লাস এর সঙ্গে দিবেন জাজ পাউডার, অর্থাৎ ম্যানকোজে গ্রুপের যে কোনো একটা পাউডার। আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আসছি। ফুলের ভিডিওগুলো আপনারা পেয়েছেন যখন ফুল আসছিল এবং ফুল থেকে যখন গুটি হয়, সেই ভিডিওটা আপনারা পেয়েছেন। এরপরে আমরা পর্যায়ক্রমে কিভাবে গুটি হওয়ার পরে এটাকে জিব্রিলিক অ্যাসিড দিয়ে সিডলেস করতে হয় সেটা আপনাদের দেখাইছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের আঙ্গুরগুলো সিডলেস হয়েছে এবং আঙ্গুরের বর্তমান অবস্থা আপনাদেরকে এখন দেখাবো। দেখুন আলহামদুলিল্লাহ দর্শক, মাশাআল্লাহ এই যে দেখুন সেই গুটি হওয়া আঙ্গুরগুলো এখন মাশাআল্লাহ থোকাতে পরিণত হয়ে গেছে, অসাধারণ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো সিডলেস হয়েছে। আপনাদেরকে আমরা আর এক সপ্তাহ পরে এখানে আরো ক্লিয়ার ভাবে দেখাতে পারবো, যেহেতু এখনো সেই অবস্থানে আসে নাই। তো যাই হোক, কিন্তু এই অবস্থানে আঙ্গুর কিন্তু এমনিতে আসে নাই ভাই। এখানে আঙ্গুর নিয়ে আসতে হলে অবশ্যই পরিচর্যার প্রয়োজন। সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যে আঙ্গুরগুলোকে এইরকম ভালো একটা আকৃতিতে নিয়ে আসা এবং ভালোভাবে আঙ্গুরগুলোকে যত্ন নেওয়া, এইটা হলো গুরুত্বপূর্ণ। সেইটা আপনাদেরকে দেখাচ্ছে। আগে আপনাদের দেখাই দিয়ে, দেখুন মাশাআল্লাহ, দেখুন গাছে কি পরিমাণ আঙ্গুর ঝুলে আছে। যে চারিদিকে আঙ্গুর দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে এখানেও কত বড় বড় থোকা। এগুলো আশা করা যায় একটা এমনিতেই আপনার 600-700 গ্রাম আশা করা যায় হবে, কারণ একটা আঙ্গুর 8-9 গ্রাম ওজন, একটা থোকাতে প্রায় 100-150 আঙ্গুর থাকে। তো এগুলো যথেষ্ট ওজন আসবে এবং আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। এবং আরেকটা মজার বিষয় দেখুন দর্শক, এই গাছে আঙ্গুর ঝুলে আছে, আবার এই গাছে দেখুন ফুলও ঝুলে আছে। তো আমরা আশা করতেছি আপনাদেরকে এবার আরেকটা নতুন চমক দেখাবো, যে আঙ্গুর সহ ফুল, আঙ্গুরও থাকবে একই গাছে, আবার ফুলও থাকবে একই গাছে, আবার ফুল আসতেছেও একই গাছে। তো এইটা আপনাদেরকে অলরেডি আমি দেখাচ্ছি। দেখুন এইটাতে অলরেডি কিন্তু ফল এত বড় সাইজ হয়ে গেছে। এগুলো 50 দিনের কাছাকাছি বয়স। আর দেখুন দর্শক, এটা মোটামুটি 20-22 দিন বয়স এই ফুল। এরকম একটা ফুল না, এখন অনেকগুলো ফুল আসছে আমাদের এই গাছে। দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসছে এবং প্রত্যেকটা ফুল আসতেছে। এগুলো আরো ব্যাপক আকারে ফুল আসলে আপনাদেরকে আমরা এগুলো ভালোভাবে দেখাবো, যে একটা গাছে পর্যায়ক্রমে কত ধরনের আঙ্গুর আনা সম্ভব এবং সারা বছরে আঙ্গুর আসবে। তো যাই হোক দর্শক, এখন আপনাদেরকে মোট কথা যেটা বলবো, এই আঙ্গুরগুলো কিভাবে সঠিক যত্ন নিয়ে এই ভালোভাবে তৈরি করবেন আঙ্গুরগুলো এবং ফুলগুলোকে, যেহেতু এগুলোকে পরিচর্যার প্রয়োজন আছে। সেইগুলো যত্ন হলো, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্যারাটে নামে একটা বিষ আছে, এবং আছে আরেকটা ভার্টিমেক্স সিনজেন্টা কোম্পানির, এবং আরেকটা রয়েছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, আরেকটা আছে আমাদের হলো কপার অক্সিক্লোরাইড। তা মেডিসিন অবশ্যই খুবই জরুরি এবং 2-3 দিন পর পর অবশ্যই আপনাদেরকে ফুলে এবং ফলে স্প্রে করতে হবে। কিভাবে করতে হবে এটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। সেটা হলো, আপনি প্রথম দিন আপনি স্প্রে করবেন এমিস্টার টপ, ফুল যখন বের হবে তারপর থেকে শুরু করবেন ভার্টিমেক প্লাস কপার অক্সিক্লোরাইড, এটা দিবেন। মনে করেন যে কুশি যখন বের হয়েছে বা ফুল যখন এই যে এইরকম অবস্থায় আসছে, দেখতে পাচ্ছেন এই অবস্থায় যখন ফুল, তখন ভার্টিমেক প্লাস কপার অক্সিক্লোরাইড দেবেন। ভার্টিমেক পার লিটার 0.5 গ্রাম এবং কপার অক্সিক্লোরাইড পার লিটার 1 গ্রাম করে একবার দিবেন। এরপরে 2 দিন পরে আবার দেবেন হলো এই যে এমিস্টার টপ 0.5 গ্রাম প্লাস এর সঙ্গে দিবেন জাজ পাউডার, অর্থাৎ ম্যানকোজে গ্রুপের যে কোনো একটা পাউডার। এরপরে আবার 2 দিন পরে দিবেন আপনি ক্যারাটে, এই যে ক্যারাটে দেখতে পাচ্ছেন, এই ক্যারাটে 0.25 গ্রাম প্লাস এর সঙ্গে আবার দিবেন কপার অক্সিক্লোরাইড। আপনাদেরকে এইগুলো যদি আপনি ঘুরায় ফেরা 2 দিন পর পর এই যে ফল এই অবস্থায় আসা পর্যন্ত স্প্রে করেন, তাহলে এরপর থেকে কম পরিমাণে দিলেও হবে। অর্থাৎ তারপরে আঙুরগুলো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আঙুরের কালার কি সুন্দর, একেবারে মানে খুবই কিউট লাগতেছে এবং আঙুরগুলো একেবারে ফ্রেশ। একটা আঙুরও দেখবেন কোনো স্পট নাই, প্রত্যেকটা আঙ্গুর একেবারে সতেজ। এবং এগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে আপনারা পাবেনই, দেখতেই পাবেন যে আঙ্গুরগুলো পাকা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের বাগানে কি পরিমাণ আঙ্গুর আসছে সেটা আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন। তো আসলে এখন খুবই মজার একটা সময়, যে এখন আঙ্গুরও আছে আবার ফুলও আসতেছে। শুধু এখানেই না ফুল, দর্শক দেখুন, এই দেখেন গাছের গোড়াতেও কিন্তু ফুল বেরিয়ে গেছে, অনেক ফুল বের হচ্ছে এই গোড়াতে। এখানে দেখেন গোড়া থেকে ব্রাঞ্চ বের হচ্ছে, সেখানেও ফুল। এখানে আবার দেখেন কত বড়, প্রায় আধা হাত, 10 ইঞ্চির মতো ফুল। এখানে দেখেন এইটা অস্ট্রেলিয়ান কিং এর 10 ইঞ্চির মতো ফুল। এই যে প্রত্যেকটা ফুল আবার বের হচ্ছে, অর্থাৎ একই গাছে আঙ্গুর আছে, আবার ওই গাছেই ফুলও আছে, আবার স্টেপ বাই স্টেপ ফুল বেরো হচ্ছে। তো আমরা একই গাছে এগুলো সবগুলো পাচ্ছি, আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যে আসলে সঠিক পরিচর্যার মাধ্যমে আঙ্গুর যে বাংলাদেশে সম্ভব এবং মিষ্টি আঙ্গুর সম্ভব এবং এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুরগুলো আপনারা উৎপাদন করতে পারবেন যদি সঠিক পরিচর্যা নিতে পারেন।
তো দর্শক, আজকে আর বেশি কথা বলবো না, আপনারা সঠিকভাবে এই ফুল এবং ফলের যত্ন নেন। আশা করা যায় আপনারা খুব অল্প সময়ের মধ্যে নিজের বাসায় উৎপাদন করে এই ফলগুলো নিজের গাছ থেকে পেরে খেতে পারেন। সকলেই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।